আসসালামু আলাইকুম। এখন তো আমের সিজন চলতেছে, অনেকেই আম দিয়ে অনেক কিছু বানাচ্ছে। তো আমি আজকে একটা ডেজার্ট বানিয়ে আপনাদের দেখাবো, সাগুদানা দিয়ে আমের ডেজার্ট। এটা খুবই একটা হেলদি খাবার, আর এটা বাসাতেই তৈরি করা যায় খুবই সহজেই, একটা সুস্বাদু খাবার। তো আমি এই রেসিপিটি এখন তৈরি করব, আসুন আমার সাথে আপনারা দেখবেন। তৈরি করতে আমার যা যা লাগছে, পায়েসটা প্রথমে আমি সাগুদানাটা ধুয়ে পরিষ্কার করে একদিকে ছেঁকে রেখে দিয়েছি। আর চুলাতে আমি প্যান বসিয়ে দিলাম। এখানে প্রায় 1 লিটারের কম পানি নিলাম, আর 3 চামচ চিনি দিলাম, একটু লবণও দিলাম, কারণ আমি মিষ্টিতে আমরা একটু লবণ খাই। তো পানিটা ভালো করে ফুটে উঠলে আপনারা সাগুদানাটা দিয়ে দিবেন। তো এই যে আমি সাগুদানাটা দিয়ে দিলাম। আমি কিন্তু সাগুদানাটা আগে ধুয়ে একদম সেকে রেখেছি, পানি ঝরিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর আপনারা চুলার মধ্যে মিডিয়াম আঁচে, বলক আসার পরে মিডিয়াম আঁচে আপনারা এটা নাড়তে থাকবেন। আর সাগুদানাটা যখন ফুটবে আপনারা বুঝতে পারবেন, এই যে ভিতরের যে এখন দানাগুলি বড় বড় দেখা যাচ্ছে, এই দানাগুলি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তখনই আপনারা বুঝবেন যে সাগুদানাটা হয়ে গেছে। এবং এটা আবার ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে মানে ঝরিয়ে রাখবেন আর কি। এই যে আমার সাগুদানা প্রায় বলক আসছে আর হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ছেঁকে রাখবো। আর এই দুধটা আমি আগে জাল করে নিয়েছি, একদম ঘন দুধ, 1 লিটার দুধ। আমি প্যাকেটের দুধ নিইনি, আমি গরুর দুধই নিয়েছি। নিয়ে আমি এই যে এখন দেখুন আপনারা, আমি সাগুদানাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো। আমি কিন্তু দুধও চিনি দিয়েছি, দুধটা চিনি দিয়ে আমি জাল করেছি, সাগুদানা তো চিনি দিয়েছি, অতএব চিনি আর লাগবে না। এখন জাস্ট আমি ঘন করব। তো ঘন হয়ে গেলে আপনারা একটু ঠান্ডা করে আপনারা যে বাটিতে সেট করবেন, ঠিক ওই বাটিতে আপনারা ঢেলে নেবেন আর কি। ঢেলে নিয়ে আবার নেড়ে চেড়ে ঠান্ডা করবেন। আর এদিকে আমি আম কিছু কিউব করে কেটে রেখেছিলাম, তারপরে কিছু আম চিকন করে লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছিলাম। আমি 2 রকমের আমটা কেটেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটতে পারেন। তো আবার বেশি কমও দিতে পারেন। আমি এখানে 3টার মতন আম দিয়েছি। তো এই যে দেখুন, আমি আমগুলি মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। আর কিছু কিশমিশও দিলাম, মানে ঘরে থাকা যদি কোনো কিশমিশ থাকে বা আপনাদের পেস্তা বাদাম থাকে, আপনারা ওইটাও অ্যাড করতে পারেন। তাহলে খেতে আরও সুস্বাদু হবে এবং টেস্ট হবে আর কি, টেস্টটা বেড়ে যাবে। তো এই যে দেখুন, এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে আমি পেস্তা বাদামও ছড়িয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে বাটিতে পরিবেশন করতে পারেন, আবার গ্লাসও পরিবেশন করতে পারেন। আর ঘন পাতলাটা এটা আপনাদের উপর নির্ভর করে। এই পায়েসটা আপনারা অনেক ঘন করতে পারেন, আবার পাতলাও করতে পারবেন। কিন্তু ফ্রিজে যখন আমি রাখবো এটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন, তখন কিন্তু অলরেডি এটা ঘন হয়ে যাবে আর কি। তো আমি উপর আবার কিছু কেশর ছিল আমার বাসায়, জাফরান আমি কিছু ছিটিয়ে দিলাম। তো যদি আপনাদের কাছে জাফরান থাকে দিবেন, নতুবা এটা অপশনাল। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার ভালো কোনো রেসিপি নিয়ে আবার আসতে পারি। আর এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।